আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো আমি আজকে প্রেগন্যান্সি প্রবলেম নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। প্রেগন্যান্সিতে স্কিনের প্রবলেম। প্রেগন্যান্সিতে হরমোনাল চেঞ্জের জন্য অনেক সময় স্কিনে অনেক ধরনের প্রবলেম দেখা যেতে পারে। যেমন হচ্ছে কারো অ্যাকনি থাকলে অ্যাকনিটা বেড়ে যেতে পারে, মুখের মধ্যে ব্রাউনিশ কালারের স্পট হতে পারে, অনেক জায়গায় ব্ল্যাকিশ স্পট থাকতে পারে, পেটের মধ্যে স্ট্রেচ মার্ক থাকতে পারে, যে স্ট্রায়া গ্র্যাভিটার স্ট্রেচ মার্ক আমরা দেখে থাকি। এই সমস্ত প্রবলেমগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? যেমন হচ্ছে যদি ফেসের মধ্যে হচ্ছে তার অ্যাকনি বেড়ে যায় এবং ফেসের যে স্ট্রেচ মার্ক বা ফেসের আমাদের হাইজিনটা মেনটেন করতে হবে কিভাবে? সে দিনে ২ বার করে এটলিস্ট হচ্ছে ফেস ওয়াশ দিয়ে ফেসটা পরিষ্কার করবে। এছাড়া আর কি করতে পারে? সে যখন হচ্ছে বাইরে যাবে, বাইরে গেলে হচ্ছে সে একটা সানব্লক ইউজ করতে পারে। অনেক সময় হচ্ছে আমরা বলি যে ভিটামিন সি কন্টেনিং কোনো একটা হচ্ছে গিয়ে লোশন ইউজ করতে। আর পেটের মধ্যে যে স্ট্রেচ মার্ক গুলো আছে সেক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে আপনি হচ্ছে কি এটাকে হাইড্রেটেড রাখার জন্য আপনি হচ্ছে অয়েল ইউজ করতে পারেন, যেমন হচ্ছে অলিভ অয়েল তেল দিয়ে অনেক সময় আমরা বলি যে হাইড্রেটেড রাখার জন্য। আর অবশ্যই পেশেন্টকে আমরা বলবো যে হচ্ছে প্রচুর পরিমাণে সারা দিনে সে হচ্ছে ফ্লুইড এবং তরল জাতীয় খাবার এবং পানিটা বেশি করে খাবে। আর একটি নিয়ে এত টেনশন করার কিছু নাই। প্রেগন্যান্সিটা যখন হচ্ছে ওভার হয়ে যাবে, তার ৩ মাসের মধ্যেই সাধারণত প্রেগন্যান্সি পার হয়ে যাওয়ার পরে ৩ মাসের মধ্যেই কিন্তু তার অ্যাকনির প্রবলেমটা কমে যেতে পারে। অনেক সময় ব্রেস্ট ফিডিংটাও কিন্তু মাকে হেল্প করে তার এই যে স্কিনের প্রবলেমগুলো থেকে রক্ষা পেতে।